সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য। সামনে তো ঈদ চলেই আসছে, তাই ঝটপট কিন্তু আমরা এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারি। প্রথমে চুলায় একটি প্যান বসে তেলের মধ্যে আধা কাপ রেগুলার রান্নার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি, কাঁচামরিচ 10-12টার মতো দিয়েছি, ছোট ছোট কাঁচামরিচ। তারপরে এখানে আদা আর রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। এখন আদা রসুনটাকেও সেমভাবে পেঁয়াজ কুচির সাথে ভেজে নেব। সুন্দরভাবে এগুলো লাল লাল করে ভেজে নেব। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, গরম মশলা আস্ত, এলাচ দিয়েছি 4-5টা, আর লং দিয়েছি 4-5টা, তেজপাতা দিয়ে দিলাম 2টি ছিঁড়ে। এখন এগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো থেকে যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা। আমি এখানে আগে থেকে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে গুঁড়া মশলাটা মনে হবে যে বাটা মশলা দিয়ে রান্না করেছেন তরকারিটা। এখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম মশলাটা। এখন মশলাটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ গরম মশলাও দিয়েছি। কিছুক্ষণ 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটু পরিমাণ পানি দিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম। তখন আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে পোড়া পোড়া করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা যখন দেখবেন যে এরকম মশলা থেকে তেল বের হয়েছে তখনই ভাববেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। আমি এখানে প্রায় 800 গ্রামের বেশি হবে মুরগির মাংসটা। এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে যখন ঢেকে রেখেছিলাম তখন দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল উঠেছে। এই ঝোলটা দিয়েই কিন্তু মাংসটা আমি পারফেক্ট করে নেব। ঝোল কিন্তু আমি এখানে আর দিব না, কারণ আমি যেহেতু কষানো তরকারিটা রান্না করছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আর ঝোলের পরিমাণটা দিব না। এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম করে এটাকে রান্না করে নেব আরও 10 মিনিটের মতন। আর ফার্মের মুরগিটা যত কষিয়ে রান্না করবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে, মশলাটা ভিতরে যাবে, খেতে ভালো লাগে। আর অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন কষানো তরকারির মধ্যে, তাহলে ভুনা তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।